হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজ হচ্ছে শনিবার আর কালকেও রবিবার, সবার উইকেন্ড। সো দেখেন, সন্ধ্যাবেলা বাচ্চারা সবাই বোর হয়ে গেছে, তাই এখানে সবাই খেলাধুলা করতে চলে এসেছে। আর হচ্ছে এদিকে খ্রিস্টানরা গির্জার এখানে চলে এসেছে প্রার্থনা করতে। তো ওই জায়গাটা অনেক ভিড়। তো দেখা যায় তারা প্রার্থনা করে যে যার যার মতন তাদের পরিচিত লোকজনের সাথে কথা বলছে, আবার অনেকে প্রার্থনা করে যে যার যার মতো বাড়ি চলে যাচ্ছে। আমরা এখানে চলে আসলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চারা অনেক বোর হয়ে গিয়েছিল, তাই ওরা বাইরে নিয়ে এলাম খেলাধুলা করতে। সাইডের মতো করে খেলা করছে। এই যে প্রার্থনা করে সবাই যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছে। সবাই যে যার মতন করে বাড়ি চলে যাচ্ছে। চলো 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 তো আমাদের শর্ট একটা ঘোরা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে বের হইলাম, এখন বাসার দিকে ফেরত যাচ্ছি। বাসায় আছে পথে বাচ্চাদের পছন্দের পিৎজা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে সারা দুজনেরই অনেক পছন্দের। তো এটা এখন ওদের দিয়ে দিব। এটা হচ্ছে পটেটো পিৎজা, পুরে আলু দেওয়া, এটাও বেশ মজার। এই পিৎজাগুলো এখানে এভাবে ছোট ছোট তালিয়ালে করলে বাচ্চারা খেতে আরো বেশি সুবিধা। তো সারা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তোকে এখন কেটে দিতেছি। এটা তোমার 3 pisetti coperte বিসমিল্লাহ বলে তারপরে খাবে। আর এটা সাইডে দিচ্ছি। ভাই বিসমিল্লাহ বলো। তো এটা এখন সাইডকে দিব। সাইডের অনেক ফেভারিট। তার সাথে সারার কোক না খেলে হয় না, ওর কোক অনেক পছন্দের। সাইডকে চেষ্টা করি কোক কম দিতে, কারণ সাইড কোক খেলে অনেক বেশি হাইপার হয়ে যায় না। ঠান্ডা পড়েছে বেশ, তাই হিটারটা ছেড়ে দিলাম। তো পুরো ঘরটা গরমে কভার হয়ে যায়। আর সারা কি করতেছ? সারা পিৎজা খাচ্ছ? বেবি পিৎজা খাচ্ছ তুমি? হ্যাঁ, সারা এখানে পিৎজা খাচ্ছে আর টিভি এনজয় করছে। আর এই যে আমার সাইশনে এখানে পিৎজা খাচ্ছে, পিৎজা এনজয় করছে। হ্যাঁ, সে আবার সাবের মতন শুয়ে শুয়ে খায়। সাইর বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলছো? মানজি বিসমিল্লাহ। আমরা সন্ধ্যায় বুড়া বুড়ি মিলে একটু কফি নিলাম, কফি খাবো। ডেল্টা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, উইজ এয়ার এবং এয়ার নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটা সময় সংবাদ। সাথে আছে জিলাপি আর ধোয়া ওড়া চা, কফি। কফি বলতে কাপুচিনো, আছে বাদাম।
এই জিলাপি দিয়ে মুড়ি খেতে বেশি মজা। জিলাপি দিয়ে মুড়ি কে খাইতে পছন্দ করেন কমেন্টস করবেন। না জিলাপি দিয়ে মুড়িটা খাও, মজা আছে। এখন বাজে 9:30 রাত, আর এদিকে আমরা পড়ালেখা করতে বসছি। সারা হচ্ছে ওর কম্পিউটারটা কভার করতেছে। সারা হয়েছে 0, 1, 2, poi 3, 3. Dai, 0, 1, 2, 3. 3. No, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 0, 1, 2, 3, dai. 5. 3, 4, 5, brava. সারার কম্পিটি দিয়েছে, তো এখন ওটাও কমপ্লিট করতেছে। ইতালিতে ছোট বাচ্চাদের দেখা যায় সারা সপ্তাহ কম্পিটি দেয় না, মানে হোমওয়ার্ক দেয় না, শুধু শুক্রবার দিন দেখা যায় হোমওয়ার্কটা দিয়ে দেয়। হয় একটা বই অথবা খাতার মধ্যে যেই হোমওয়ার্কগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। শনি রবি যেহেতু ছুটি, তাহলে ওরা কমপ্লিট করে সোমবার দিন টিচারকে দেখায় আর কি। এদিকে আমাদের রাতের ডিনার রেডি করতেছে বাচ্চাদের পাপা। চিকেন, ইতালিয়ানো কি বলে এটাকে? এটা pollo panato পড়লো পানাতো, বা অন্যভাবেও বলা যায় পল্ল মিলানেজে, কারণ এটার উৎপত্তি হয়েছে মিলানো থেকে, এই জন্য মিলানেজেও বলা যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার হবে। তো বাচ্চাদের পাপা ডিনার রেডি করে ফেলছে। হচ্ছে ডিনার খাওয়ার পালা। আজকে হচ্ছে এই ডিনারে আমাদের চিকেন আর একটু সালাদ। বাচ্চাদের পাপা খাওয়া শুরু করে ফেলছে। বাচ্চারাও একটু খাবে, আর ওরা হচ্ছে রাতে নর্মালি নুডলস খায়। খেয়ে দেখি কেমন হচ্ছে। আমরা ডিনারটা শেষ করি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।